প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আমি জি এম বিলাল হোসেন, প্রভাষক পদার্থবিজ্ঞান। দ্বাদশ শ্রেণীর তোমাদের যে শর্ট সিলেবাস ছিল 2021 সালের পরীক্ষার্থী ব্যাচ, তোমাদের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো ছিল অধ্যায়গুলো আমি এক এক করে সবগুলো রিভিশন করিয়েছি। তো তারপরেও আবার তাপগতিবিদ্যা অধ্যায় থেকে কিছু প্রশ্ন সলভ করাচ্ছিলাম, বোর্ড কোশ্চেন এবং কলেজের কিছু কোশ্চেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটি খুব সহজ একটি কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় তোমরা বিষয়টি ভালো করে দেখে নাও। এখানে একটি প্রশ্ন আছে যে পরীক্ষাগারে সুমন ও মামুন দুটি কার্নো ইঞ্জিন নিয়ে গবেষণা শুরু করলো যাদের উৎসের তাপমাত্রা যথাক্রমে 60 ডিগ্রি সেলসিয়াস ও 80 ডিগ্রি সেলসিয়াস উৎসের তাপমাত্রা। তারা উভয়ে কার্যনির্বাহক বস্তু হিসাবে 1 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করেন। সুমন ও মামুনের ইঞ্জিনের আয়তন প্রসারণ অনুপাত হলো 1:2, অর্থাৎ আদি আয়তন যদি যা থাকবে শেষ আয়তন তার দ্বিগুণ হবে। আয়তন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এখানে। আর 1:3 হবে হলো মামুনের ইঞ্জিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ হবে 1:3, অর্থাৎ যা ছিল তার 3 গুণ হবে। আর এখানে আছে সুমনের ইঞ্জিনের সমস্ত প্রসারণে সম্পন্ন কাজ কি এটা বের করতে হবে। গতে 3 নাম্বার বরাদ্দ থাকে, আর ঘতে হলো কার ইঞ্জিন অধিক কর্মক্ষম। এই যে দুটো ইঞ্জিন, একটি হলো সুমনের ইঞ্জিন আর একটি হলো মামুনের ইঞ্জিন, এই দুই ইঞ্জিনের মধ্যে কোন ইঞ্জিনটি বেশি কর্মক্ষম এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু এই অধ্যায়ের বেসিকগুলো আমাদের শেখা হয়ে গেছে, এখন এই গতে সুমনের ইঞ্জিনের সমস্ত প্রসারণে সম্পন্ন কাজ। তো সমস্ত প্রসারণে সম্পন্ন কাজের রাশিমালা আমাদের জানা আছে। তো আমি প্রথমে সমীকরণটা নিয়ে একটু কথা বলি, যদিও তোমরা এটা জানো যে সমস্ত প্রসারণের ক্ষেত্রে আমরা যদি কাজ বের করি dw সমান কাজ সমান চাপ গুণ আয়তন পরিবর্তন, কাজ সমান চাপ গুণ আয়তন পরিবর্তন, এটা আমাদের জানা আছে। এখন যদি সম্পাদিত মোট কাজ বের করতে চাই, সম্পাদিত মোট কাজ হবে, আচ্ছা আবার তাপগতিবিদ্যা থেকে আমাদের একটি সূত্র জানা ছিল, সেটা হলো dq সমান du প্লাস dw। এই যে সম্পাদিত কাজ, এই সম্পাদিত কাজটা হলো এখানে dw সমান pdv, অর্থাৎ কাজ সমান চাপ গুণ আয়তন পরিবর্তন। তো এখানে যদি মোট কাজ বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। যদি দুই পাশে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখানে কি পাবো যে w ইন্টিগ্রেশন অফ dx সমান কি x, w সমান p dv, লিমিটটা হলো v1 v2। আবার আমরা জানি pv সমান nRT, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে আমাদের জানা আছে pv সমান nRT। তো সেখান থেকে আমরা যদি p এর মান বের করি, p সমান কি থাকে nRT বাই v। এখানে মানটা যদি এখানে বসাই, p এর মান কি থাকে nRT আর dv আর নিচে হলো v, তাহলে dv বাই v v1 v2। তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাই nRT ln v2 বাই v1 ক্যালকুলেশন করে পাই। এটা হলো সমস্ত প্রসারণে কৃত কাজের রাশিমালা। এখন এই সমীকরণের সাহায্যে আমরা বের করব যে সুমনের ইঞ্জিনের সমস্ত প্রসারণে সম্পন্ন কাজ। গ নাম্বার, সুমনের ইঞ্জিনের সমস্ত প্রসারণে সম্পন্ন কাজ। সুমনের ইঞ্জিনের সমস্ত প্রসারণে সম্পন্ন কাজ, w সমান nRT ln v2 বাই v1। তো সুমনের ক্ষেত্রে এখানে আমরা কাজ বের করতে গেলে আমাদের কি কি রাশি দরকার? দেখো n r t v2 এবং v1, এই মানগুলো আমরা এখানে বসালে সুমনের ইঞ্জিনের সমস্ত প্রসারণে কৃত কাজ বের করতে পারবো।
তো এখানে দেখো n এর মান কত, এখানে বলা আছে দেখো 1 মোল ডি পরমাণু গ্যাস, তাহলে n সমান 1। আর এর মান মোলার গ্যাস ধ্রুবক আমাদের জানা আছে 8.31 জুল পার কেলভিন পার মোল। তারপর হলো টি, টি এর মান যেহেতু সুমনের ক্ষেত্রে টি এর মান হলো 60 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা একটু কেলভিনে নিয়ে আসি, 60 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 যদি যোগ করি তাহলে আমরা কেলভিন পেয়ে যাব। কত হয় 3 333 কেলভিন টি এর মান। আর V1 V2 সুমনের ক্ষেত্রে অনুপাত হলো 1:2, V1 এবং V2 মান হলো 1:2, V1 বাই V2 সমান 1/2, এই মানগুলো দেয়া আছে। তাহলে V2 বাই V1 কি হবে, এটা যদি উল্টে দিই 2/1, তাহলে 1 ইনটু 8.31 ইনটু আর এর মান হলো 3 লন, এখানে থাকে 2/1 অর্থাৎ 2 এত জুল, কাজের একক জুল। সম্পাদিত কাজ আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটি হিসাব করে বের করব। 8.31 ইনটু 1918.098 এত জুল। এটা হলো গ এর উত্তর 1918.098 জুল। আমরা এখানে উত্তরটা লিখে রাখি, গ এর ক্ষেত্রে আমার উত্তর 1918.098 জুল। সুমনের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কাজ হিসাব করলাম। এখন আমার দেখাতে হবে যে কোন ক্ষেত্রে দক্ষতা বেশি, সুমনের ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা বেশি নাকি মামুনের ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা বেশি। দক্ষতার সমীকরণ আমাদের জানা আছে, ইটা সমান, প্রথমে বের করব সুমনের ক্ষেত্রে, সুমনের ইঞ্জিনের দক্ষতা। সুমনের ইঞ্জিনের দক্ষতা বের করব। দেখো সুমনের ইঞ্জিনের দক্ষতা যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের দক্ষতার সমীকরণ আছে 1 - T2/T1 ইনটু 100%। তাহলে T2 এবং T1 এই দুটো থাকলে আমরা দক্ষতা বের করতে পারবো। তো সুমনের ইঞ্জিনের ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, এখানে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, উৎসের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে গ্রাহকের যে তাপমাত্রা T2 এটা দেওয়া নেই, এটা বের করে নিতে হবে। তাহলে সুমনের ইঞ্জিনের দক্ষতা নির্ণয় লিখে রাখলাম। আচ্ছা, তো প্রথমে T2 বের করব। T2 বের করতে গেলে আমাদের যে সূত্র ব্যবহার করতে হবে আমাদের জানা আছে T1 V1 গামা -1 সমান T2 V2 গামা -1। যেহেতু সুমনের ক্ষেত্রে আমাদের আয়তন V1 বাই V2 1:2 ছিল, এখান থেকে আমরা T2 বের করব। T2 সমান T1 ইনটু V1 বাই V2 গামা -1। তাহলে সুমনের ক্ষেত্রে T1 ছিল 60 প্লাস এত কেলভিন, T1 এর মান, V1 V2 এর মান 1/2 আর গামা -1, গামার মান হলো দ্বি পরমাণু, এই কারণে 1.4, তার থেকে যদি 1 বিয়োগ করি থাকে
0.4, তাহলে এখানে থাকবে ইনটু v1/v2 মান হলো 1/2 মান হলো 0.5 আর এখান থেকে 0.4 এত কেলভিন। তাহলে আমরা এখন করে দেখব যে কত হয়। এটা আসে 252.37 কেলভিন। T2 এর মান T2 বের করলাম কত, T2 252.37 কেলভিন। এখন আমরা বের করব যে দক্ষতা। দক্ষতার সমীকরণ হলো এটা সমান, সমানের ক্ষেত্রে যদি এটা 1 বলি 1 মাইনাস T2/T1 ইনটু 100%। তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস T2 হলো 252.37, T1 হলো এত। তাহলে এখানে আমাদের কত আসবে, 1 মাইনাস 252.37 বাই 24.21%। এটা হলো সুমনের ইঞ্জিনের দক্ষতা। সুমনের ইঞ্জিনের দক্ষতা এখানে একটু লিখে রাখলাম যে সুমনের ইঞ্জিনের দক্ষতা হলো 24.21%। সুমনের ইঞ্জিনের দক্ষতা। এবার আমরা বের করব যে মামুনের ইঞ্জিনের দক্ষতা। মামুনের ইঞ্জিনের দক্ষতা নির্ণয়। মামুনের ইঞ্জিনের দক্ষতাও একইভাবে নির্ণয় করতে হবে। মামুনের ইঞ্জিনের দক্ষতার ক্ষেত্রেও এখানে দেখো T1 এর মান দেয়া আছে, উৎসের তাপমাত্রা দেয়া আছে, কিন্তু T2 এর মান দেয়া নেই। একই সূত্রের সাহায্যে আমরা এখন আবার T2 বের করে নেব মামুনের ইঞ্জিনের ক্ষেত্রে। সেই একই সূত্র, T1 V1 গামা মাইনাস 1 সমান T2 V2 গামা মাইনাস 1। বের করব হলো T2 সমান T1 ইনটু V1 বাই V2 গামা মাইনাস 1। এবার মানটা একটু চেঞ্জ হবে। মামুনের ইঞ্জিনের আয়তন প্রসারণ হলো 1:3, তাহলে এটা হবে V1 বাই V2 হবে 1:3, আর এটা ছিল হলো 80 ডিগ্রি সেলসিয়াস। 80 থাকলে কি হবে, তিনশো 53। সেই ক্ষেত্রে আমরা T2 বের করব। দেখো এইগুলো মান, এখানে অনুপাত হলো 1:3 আর উৎসের তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেলসিয়াস। 80 ইনটু 80 প্লাস 273, এটা হলো 353 কেলভিন। তাহলে এখান থেকে মান কত আসে, গামা মাইনাস 1, তাহলে এখানে থাকবে 0.4। 1.4 মাইনাস 1 হলো 0.4। এখানে আমরা পাই কেলভিন হবে উত্তর
227.47 কেলভিন, 227.47 কেলভিন। হ্যাঁ, তাহলে T2 বের হয়ে গেল। এখন আমরা মামনের ইঞ্জিনের দক্ষতাকে যদি eta2 দ্বারা প্রকাশ করি, তাহলে eta2 সমান 1 মাইনাস T2/T1 ইনটু 100%, তাহলে 1 মাইনাস T2 এর মান বের করছিলাম 227.47 বাই T1 ছিল 353 ইনটু 100%, তাহলে কত আসবে? 1 মাইনাস 227.47 353, এটা আসে হলো 35.56%। তাহলে এখন আমাদের তুলনা করতে হবে। ঘতে প্রশ্ন ছিল যে কার ইঞ্জিন অধিক কর্মক্ষম। এখানে আছে সুমন এবং মামুন। সুমনের ইঞ্জিনে কর্মদক্ষতা ছিল 24.21, সুমনের ইঞ্জিনের দক্ষতা eta1 24.21%, আর মামুনের ইঞ্জিনের দক্ষতা 35.56%। তাহলে বলা যায় কোনটা বেশি? 35, eta2 is greater than eta1। গাণিতিকভাবে দেখালাম যে eta2 অর্থাৎ মামুনের ক্ষেত্রে দক্ষতা বেশি। তো প্রিয় শিক্ষার্থী, এই ধরনের আরও প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা একে একে সমাধান করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।